আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় ২ এবং সেশন ২৫ এর একটি ভিডিও ক্লাস দেখব। পৃষ্ঠা ২৮। আজকের পাঠ্যাংশ, পাঠ শিরোনাম হচ্ছে যোগ। প্রথমে শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছে এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আগের পাঠে আমরা কি কি শিখেছিলাম তা মনে করতে চেষ্টা করো। কেউ কি ভুলে গিয়েছো? আশা করছি সবারই মনে আছে। আমরা স্থানীয় মানের অবস্থান ও ধারণা নিয়ে কি করব, আলোচনা করব। সবারই পূর্ববর্তী পাঠের যে ধরনের সমস্যার সমাধান করেছিলাম সেগুলো মনে আছে, তাই না? আমরা কি করেছিলাম? স্থানীয় মানের ধারণাকে কাজে লাগিয়ে যোগ করেছিলাম, তাই না? একদমই ঠিক। সবাই স্ক্রিনে দেওয়া পাঠ্য বইয়ের ২৮ পৃষ্ঠা ৭ যে সমস্যাটি, সেটা কি করব, একটু মনোযোগ সহকারে পড়ব, তারপর চিন্তা করব, তাই না? একটু পড়ে দেখি। একটি নার্সারিতে ৭২৫টি গোলাপ, ৮৪০টি জবা এবং ৯৪৫টি গাঁদা ফুলে কি আছে? চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? সবাই মনোযোগ সহকারে আমরা কি করলাম? পড়লাম। এরপরে চিন্তা করব কিভাবে সমস্যাটি সমাধান করা যায়, তাই না? চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। সমস্যাটিতে কি কি তথ্য দেওয়া আছে আর কি বের করতে হবে বা জানতে চাওয়া হয়েছে, আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি। এখানে কতটি গোলাপ, কতটি জবা এবং কতটি গাঁদা ফুলের চারা আছে সেই তথ্য দেওয়া আছে, এবং নার্সারিতে মোট কতগুলো চারা আছে সেই তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছে, তাই না? আগের পাঠের সঙ্গে এই পাঠের কি কি মিল এবং অমিল রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি কি মিল এবং কি কি অমিল রয়েছে বুঝতে পারোনি? নিশ্চয়ই পেরেছো। সবাইকে ধন্যবাদ। কিভাবে সমস্যাটি সমাধান করা যায়? আমরা স্থানীয় মানের ধারণাকে কাজে লাগিয়ে সমস্যাটি সমাধান করতে পারি। কি ঠিক বলেছি না? নিশ্চয়। এখন পাশাপাশি আলোচনা করে নিজেদের মতো করে মতামত দিতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে সমস্যাটি সমাধান করা যায় এবং সবাই স্বাধীনভাবে মতামত দিতে পারবে। আমরা বক্সের মাধ্যমে যোগ করব। সংখ্যাগুলোকে বক্সের মধ্যে কিভাবে বসিয়ে সমস্যার সমাধান করা যায় সবাই মনোযোগ দিয়ে একটু দেখি। প্রথম ধাপ দেখো তো। প্রথমে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা হয়েছে, তাই না? প্রথমে ৭২৫ এবং ৮৪০ এই সংখ্যা দুটিকে যোগ করে যোগফল ডান দিকে দেখো ১৫৬৫ এটা হয়েছে। দ্বিতীয় ধাপে কি করেছে? এই দুইটি সংখ্যা যোগ করে যে যোগফল হয়েছিল ১৫৬৫ সেইটার সাথে শেষের যে সংখ্যাটি ছিল ৯৪৫ সেইটা যোগ করতে হবে, তাই না? একদমই ঠিক বলেছ। পাশাপাশি আলোচনা করে এখন বলতে হবে। সবাই কিন্তু মতামত দিতে চেষ্টা করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই বুঝে ফেলেছি, তাই না? প্রথম সংখ্যা দুটির যোগ করে নেওয়া হয়েছে প্রথম ধাপে। তারপরে দ্বিতীয় ধাপে প্রথম সংখ্যা দুইটির যে যোগফল আছে সেইটার সাথে শেষ সংখ্যাটি অর্থাৎ ৯৪৫ এই সংখ্যাটির যোগ করতে হবে। একদমই ঠিক বলেছ। সবাইকে ধন্যবাদ। এখন পাঠ্য বইয়ের ২৮ নম্বর পৃষ্ঠা খুলে কীভাবে উল্লেখিত সমস্যাটি সমাধান করা যায় তা দলে আলোচনা করো, আর দু এক দল তাদের মতামত সবার উদ্দেশ্যে বলবে। ভিন্ন সিদ্ধান্ত বা উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। এখন যদি তোমাদের কারোর ভিন্ন মত থাকে অবশ্যই সেটা উপস্থাপন করা যাবে, তবে তার পিছনে কি যুক্তি আছে সেটা কিন্তু বলতে হবে। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছে। এখন আমরা দেখে নিই। এই যে প্রথম ধাপে যে সংখ্যা দুটি যোগ করা হয়েছিল ৭২৫ এবং ৮৪০ যোগ করেছিল ১৫৬৫, সেইটার সাথে দ্বিতীয় ধাপে ১৫৬৫ এর সাথে শেষ যে সংখ্যাটি ছিল ৯৪৫ যোগ করে হয়েছে ২৫১০। আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সবাই স্ক্রিনে দেওয়া পাঠ্য বইয়ের ২৮ পৃষ্ঠার ১০ নম্বর যে সমস্যা, একটি গুদামে
8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম এবং 12,720 বস্তা চাল আছে। ওই গোদামে মোট কত বস্তা জিনিস আছে? পাশাপাশি আলোচনা করো। আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো কী করতে হবে। বুঝতে পারোনি? নিশ্চয় পেরেছো। সমস্যাটিতে কি কি তথ্য দেওয়া আছে আর কি কি বের করতে হবে বা জানতে চাওয়া হয়েছে। এখানে কিন্তু চিনি কত বস্তা আছে, গম কত বস্তা আছে, সেই তথ্যগুলো দিয়ে আছে, তাই না? চিনি, গম এবং চাল কত বস্তা আছে সেই তথ্য দিয়ে আছে। এখন ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে সেই তথ্যটি জানতে চাওয়া। সবাইকে ধন্যবাদ। 7 নম্বর সমস্যার সঙ্গে 10 নম্বর সমস্যার এই পাঠে কি কি মিল অমিল রয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছো কি কি মিল এবং অমিল রয়েছে। এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পূর্ববর্তী যে সমস্যায় ছিল সেই সমস্যায় যে সংখ্যাগুলো ছিল তার থেকে একটু বড়। আর মিল হচ্ছে দুইটাই কি করতে হবে? যোগ করতে হবে। সবাইকে ধন্যবাদ। কিভাবে সমস্যাটি সমাধান করা যায় আমরা কিন্তু ইতিমধ্যেই বলেছি। স্থানীয় মানের ধারণাকে কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটি সমাধান করব। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারোনি? নিশ্চয় পেরেছো। সবাইকে ধন্যবাদ। আলোচনা শেষ হলে খাতায় তুলে জোড়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ করতে হবে। সমস্যার সমাধান করতে হবে কীভাবে? জোড়ায়। আশা করছি সবাই সমস্যাটি সমাধান করতে পারবে জোড়ায়। সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই সমস্যাটি সমাধান করতে পেরেছো জোড়ায়। এখন আমরা একটু মিলিয়ে নিব। প্রথম ধাপে আমরা প্রথম দুইটি সংখ্যা যোগ করে নিব। পূর্ববর্তী যে সমস্যাটি দেখেছিলাম ঠিক সেইভাবেই প্রথম দুইটি সংখ্যার যোগফল বের হয়েছে 20,235। আমরা এখন তৃতীয় সংখ্যাটিকে এই 20,235-এর সাথে যোগ করব। তৃতীয় সংখ্যাটি 12,720 20,235-এর সাথে যোগ করে হচ্ছে 32,955। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 28 নম্বর পৃষ্ঠার 11 নম্বর সমস্যা আমরা একটু দেখি। মুক্তভাবে চিন্তা করেও কে কে এই যোগটি দিয়ে গল্প বানাতে পারবে? হাত তুলে দেখাও, কয়েকজন গল্প শোনাও, শেষে খালি ঘরে কথা হবে হিসেব করে বসাও। আশা করছি সবাই কিন্তু এই যে গাণিতিক বাক্যটি আছে এই বাক্যটি দিয়ে কি করতে পারবে? গল্প বানাতে পারবে, তাই না? নিশ্চয় পারবে। কেন? আমরা পূর্ববর্তী পাঠে এই ধরনের সমস্যা কিন্তু দেখেছি না? সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই গল্প বানাতে পেরেছো। আমরা দু একজনের গল্প শুনে নিব ক্লাসে। এখন আমরা একটু মিলিয়ে নিব। আমরা কিন্তু তিনটি সংখ্যার যোগফল দেখতে পাচ্ছি 1024। স্ক্রিনে দেওয়া 28 নম্বর পৃষ্ঠার 8 ও 9 নম্বর সমস্যা দুটি নিজের খাতায় তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে। কিভাবে করতে হবে? এবার কিন্তু নিজে নিজে সমস্যার সমাধান করতে হবে। 8 নম্বর সমস্যাটি হচ্ছে একটি গ্রামে 4,536 জন নারী ও 4,879 জন পুরুষ বাস করে। ওই গ্রামে মোট কত লোক বাস করে? সমস্যাটি কিন্তু খুবই সহজ তোমাদের জন্য। তোমরা কিন্তু এই ধরনের সমস্যা আগেই সমাধান করেছো। এরপরে আমরা একটু দেখে নিই 9 নম্বর যে সমস্যাটি। বইমেলার প্রথম দিনে এখানে প্রথমে একটু ভুল আছে, আমরা সঠিক করে পড়ে নেব। বইমেলার প্রথম দিনে 1,250 টাকা, দ্বিতীয় দিনে 1,460 টাকা, তৃতীয় দিনে 1,575 টাকা, চতুর্থ দিনে 2,000 টাকার বই বিক্রি করেন। তাহলে এখানে যেখানে জন লেখা আছে এখানে 1 ধরে নিতে হবে। তাহলে একজন বইমেলার প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে কত টাকার বই বিক্রি করেন সেই তথ্য এখানে দেওয়া আছে। প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় এবং চতুর্থ দিনে কত টাকার বই বিক্রি করেছেন সেই তথ্য এখানে দেওয়া আছে। 4 দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেছেন সেটা কিন্তু আমাদের বের করতে হবে। আশা করছি এটাও তোমরা সমাধান করতে পারবে খুব সুন্দরভাবে। আশা করছি সমস্যা দুইটি সমাধান হয়ে গেছে। এখন আমরা একটু মিলিয়ে নিব। প্রথম সমস্যাটির সমাধান আমরা দেখতে পাচ্ছি 9,415। দ্বিতীয়টির যে যোগফল সেটা হচ্ছে 6,285। আমরা আজকে যোগ শিখেছি, পরবর্তী পাঠে আরও বড় এবং মজার মজার কৌশলে যোগ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।